আসেননি কেন কাকাবাবু? এই বাড়িটা তো এমনি পড়ে থাকতো। শহরে সারা জীবন থাকলে এই গ্রামে কি আর আসার সময় হয়? তাই আর আসা হয়নি। বড় জেঠু মেজ জেঠু মারা যাওয়ার সময় বাবা চিঠি পাঠিয়েছিলেন। এই সম্পত্তি, এই বাড়ির যে দেখাশোনা করত রামু, সে চাবি আমাকে গিয়ে দিয়ে আসে। হ্যাঁ, রামু কাকু, সে তো শুনেছি বিহারে দেশের বাড়ি চলে গিয়েছে, তাই আপনি এলেন? হ্যাঁ, কাজ আছে বললাম না। আর ভাগ্যিস তোমার বউয়ের থেকে জানতে পারলাম তুমি নস্কর বাড়ির ছেলে। আমার অর্ধেক কাজ তো এখানেই হয়ে গেল। এই কথা কেন বলছেন কাকাবাবু? আমি কাজটা সেরেই তো চলে যাব। না না, আপনি আমাদের বাড়িতে থাকবেন। আমি আপনাকে ভালো করে না খাইয়ে ছাড়বো না। ছি ছি, আপনাকে নাকি পান্তা ভাত খাইয়েছি। তার আগে চলো তো নিতাই, অভয়া মাকেও সাথে নিতে হবে। কাজটা হয়ে গেলেই রওনা দেব। কোথায় যাব আমরা? পঞ্চায়েত প্রধানের কাছে। রেজিস্ট্রি অফিসে আমার দরকার আছে, সাথে তোমাদেরও। আচ্ছা, সে না হয় নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কেন দরকার হবে সেটা তো বুঝলাম না। ওখানে গেলেই বুঝতে পারবে নিতাই। চলো, আর দেরি করব না। কাজটা সম্পূর্ণ হলেই আমার শান্তি। নিতাই, আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন। তোমার বাবা শেষ বয়সে আমার বাবার অনেক সেবা করে গেছে। শেষের দিকে তোমার বাবা একজন সন্তানের মতো তার পাশে ছিল, যা আমি তার নিজের সন্তান হয়েও করতে পারিনি। সেই ঋণ আমি কখনো শোধও করতে পারবো না। আপনি আমার শ্বশুর মশাইকে চেনেন কাকাবাবু? বাবার কাছে আপনার কথা কোনোদিনও শুনিনি। আমিও ঠিক ভালোভাবে ওনাকে চিনতাম না। বাবা অবশ্য চিঠিতে সব বলতেন, সঠিক সময়ে গুরুত্ব দিতে পারিনি তো। সেই প্রায়শ্চিত্ত আমি আজকে করে যাব। প্রায়শ্চিত্ত? নিতাই, অভয়া মা, আমি আমাদের গ্রামের এই পুরনো বাড়ি তোমাদের দুজনের নামে লিখে দিতে চাই। তোমার বাবা আমাদের বাড়িটাকে নিজের মতো করে আগলে রেখেছিল, বাড়ির মানুষগুলোর পাশে ছিল। আমি অভিভাবক হিসেবে তোমাদের জন্য ছোট একটা দায়িত্ব না হয় পালন করে গেলাম। আমাদের নামে বাড়ি? না না কাকাবাবু, এসব আপনি কি বলছেন? এইরকম হয় নাকি? হ্যাঁ কাকাবাবু, ও তো ঠিকই বলছে। আর তাছাড়া এই বাড়ি তো আপনার, আপনার পরিবারের অধিকার আছে। এই বাড়ির একমাত্র উত্তরাধিকার আমি। এই বাড়ির প্রতি আর কারোর দাবি দাওয়া থাকতে পারে না। তোমরা কিন্তু না করো না। এই দায়িত্বটা আমাকে পালন করতে দাও মা। আমরা এই এত বাড়িতে কি করব? আমরা তো বেশ ছিলাম। কেন? অভয়া মা তো সাক্ষাৎ অন্নপূর্ণা। এই গ্রামের লোকেদের খাওয়ার দায়িত্ব নেবে অভয়ার ভান্ডার। আমার নামে হোটেল খুলবো কাকাবাবু? হ্যাঁ মা, তবে সেই অর্থে হোটেল না। আমার একটা ছোট আবদার আছে। কি? সেই ভাতের হোটেলে ব্যবসার সাথে সাথে দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে খাওয়ানোর ব্যবস্থা রাখতে হবে নিতাই। আমার যা জমানোর টাকা পয়সা আছে তাতে
পয়সার অভাব হবে না। নিশ্চয়ই কাকাবাবু, আপনি সত্যি ঈশ্বর হয়ে আমাদের কাছে এসেছেন। একটু পান্তা ভাতের বিনিময় আপনি আপনার সব কিছু উজাড় করে দিলেন আমাদের।